দেখেন বাজার থেকে নিয়ে এসেছি পাকিস্তানি মুরগি। এখন কাটমো, কাটে একটুক্ষণ পর রান্না শুরু করবো। এই দেখেন কাটিচ্ছি, রান্নার পরে কিন্তু সেই টেস্ট হবি, কিন্তু আপনারা জান আবার জিভা দিয়ে পানি ফালায়েন না। দেখেন মুরগি কাটা হয়ে গেছে, কি ফাইন টুকরে 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 করছি, এত সুন্দর টুকরে করছি দেখলে কবেন কি। সাফ করিচ্ছি, এই দেখেন কত ঝটপট তাড়াতাড়ি মুরগি সাফ করিচ্ছি। আমার স্বামীর আবার এই মুরগির গোস্ত সেই স্বাদ লাগে বলে, কয় জানো না মুরগি সেই স্বাদ। তা আমি কই মুরগি খিলে খিলে তোমাক কিন্তু আবার মুরগি বানথমনি, কয় এ আমি হচ্ছি বাঘ, তুই আমাক মুরগি বানাবো আর আমি মুরগি হম। এক দেখেন মুরগির গোস্তর মধ্যে দেওয়ার জন্য এখন আলু কাটিচ্ছি, সিলিচ্ছি, সিলে টুকরে টুকরে করে কাটমো, কাটে গোস্তের মধ্যে দেবো। দেওয়ার সময় অবশ্য আপনাকে দেখামো। এই আলু আবার আমার স্বামী ছোলের সবারই পছন্দ, আমারও পছন্দ। আপনাকে কার কার এই গোস্তের আলু পছন্দ কমেন্টে জানাবেন করলে। দেখেন মুরগির গোস্ত দেওয়ার জন্য পেঁয়াজ কাটিচ্ছি, পেঁয়াজ কাটা আমার শেষ। আদা রসুন বাটা এগুলেন দেবো, জিরা ভাজা তো আগেই দেখাচ্ছি, জিরা গুঁড়া করে দেবো পরে। মুরগির গোস্ত দেওয়ার জন্য আলু কাটিছি, তার ঢুকছি, দেখেন কষলে কষলে কি ফাইন করে ঢুকছি। আলু খাতে ওই যে এত স্বাদ, খাইলে তারপরে বুঝবেন কি যে স্বাদ। এই দেখেন কি ফাইন টুকরে টুকরে করেছি, এলে এখন গোস্তের মধ্যে দেবো। এই দেখেন কড়াই গরম করছি, সেই গরম করছি বারে, খালি একবার কড়াইয়ের ধরলে বুঝবেন। এই দেখেন তেল দিচ্ছি, সয়াবিন তেল বাজার থেকে কেবলই নিয়ে এনে। এখন দেখেন ওই পেঁয়াজ কুচি 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 করে কাটে থুসবো না, সেই পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ দিন, আর সেই পেঁয়াজে আবার লাল লাল করে ভাজা লেগে। এই দেখেন পেঁয়াজ ভাজা করলে লাল হয়ে গেছে, এখন এর সাথে সব মশলা গুলেন দেবো। এই দেখেন কালো এলাচ দিনু, এদের দারচিনি দিনু, এদের সাথে তেজপাতাও দিনু, সব একসাথে দিয়ে আমার লাড়ে চাড়ে এর সাথে দিনু হচ্ছে আপনার পোস্তের গুঁড়ে। এই দেখেন পোস্তের গুঁড়ে দিলাম, দিতেইছি দিতেইছি, খালি ঝাল কর্ম সেই খেতে লাগবি আরো সেই। এই দেখেন এই দেখেন দিন হলুদ গুঁড়ে, হলুদ আবার বেশি দেওয়া যাবে না, তাহলে আবার তিতে লাগবে করলে। হালকা নাড়াচাড়া দিয়ে আপনার এখন দেবো হলো আদা রসুন, কারণ আদা রসুন না দিলে তো আবার খেতে টেস্ট মিলবে। এই দেখেন দিন আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিন, দিয়ে আমার ছোলের আবার কাঁসার ছোট্ট একটা গ্লাস, সেই গ্লাসের করে আবার একটা পানিও ঢেলে দিন। আর মশলাগুলো কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে মুরগি ঢেলে দেবো। কষানো হয়ে গেছে, এখন হলো মুরগির গোস্তগুলো দিচ্ছি, এক এক করে গোস্তগুলো সব দিয়ে দিচ্ছি। আর গোস্তগুলো দিয়ে ভালো করে লাড়ে চাড়ে শুকনো করা লাগবে আরো। হয়ে গেলে তারপর পানি গরম করে এর মধ্যে দেবো পানি। তার আগে আর একটা কথা, এর সাথে আলু দিয়ে দেবো। হয়তো আপনাকে কি একটু আগে দেখানো না যে আলু কাটিস নো, সেই আলু দিচ্ছি। এটা পাকিস্তানি মুরগি তো, তাই একসাথেই দিয়ে দেওয়া লাগবে আলু আর গোস্ত। এই দেখ আলুগুলো আমি টুকরা করে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন এক ভালো করে কষানো হয়ে গেলে তারপর পানি দেবো, পানি দিয়ে জিরের গুঁড়ো দিয়ে নামাবো। এই দেখেন কষানো হচ্ছে, হয়ে গেল। দেখছেন কালারটা, কালার হচ্ছে কি একের কালার বারে।
রান্না হলে তারপরে বুঝবেন যে খাইতে কি স্বাদ। এত স্বাদ লাগবে যে আপনি কেটে জিভে দিয়ে পানি চলে আসবে। খাবেন মন চাইলে কমেন্টে করেন, দেখি চেষ্টা করে যদি দিবেন ভাই পাকান পাই দেমনি। আরে মুরগির গোস্ত রান্না শেষ, ফিনিশিং দিয়ে দিছি। আর বায়া মুরারটা হচ্ছে আপনার গরু গোস্ত তুলে দিছি। এটার রহস্য আজকে কম না, এটার রেসিপি রহস্য সব আর একদিন করে দেবো নিলাম, আজকে এটা গোপন থাক।